হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি বলবো MT4 এর বিস্তারিত, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপে যে MT4 ইউজ করা হয়ে থাকে ফরেক্স মার্কেটে, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তো শুরু করি। প্রথম আসি MT4, আর পুরো নাম হলো মেটাট্রেডার 4। অর্থাৎ আপনি যে ব্রোকারে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের অধীনে যে MT4টা ডাউনলোড করছেন সেই MT4 সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। তো আপনি যখন MT4টি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার চার্টটা এমন থাকবে। তো এটাকে আপনাকে সেটিং করতে হবে, এটাকে আপনাকে ঠিক করতে হবে। তো বর্তমান যে মার্কেটটা আছে এটা আমাদের লাইন চার্টে আছে। তো এটাকে আমরা আগে ক্লিয়ার করব। তো এটাকে ক্লিয়ার করতে হলে আমাদের প্রথমে গ্রিড করতে হবে। গ্রিড, এবার আমাদের যে ক্যান্ডেলস্টিক আছে, সরি এটা আছে বার চার্ট, এটা আছে বার চার্টে, আর এটা লাইন চার্ট, আমরা করবো ক্যান্ডেলস্টিক। তো বর্তমানে যে পজিশন আছে এটা আমাদের মানে ক্লিয়ার একটা মার্কেট। এখন আপনি চাইলে এখানে ক্যান্ডেলস্টিকের কালার চেঞ্জ করতে পারেন এবং আদার্স আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে করতে পারেন। তো আমরা এখানে প্রথমে যেটা দেখব ফাইল অপশন থেকে। তো ফাইল, নিউ চার্ট, অর্থাৎ আপনি নতুন একটা চার্ট নেবেন। এখান থেকে যে কোনো একটা পেয়ার, আপনি নতুন একটা পেয়ার এখানে অ্যাড করতে চাইছেন। সাপোজ এইখানে আপনার যেটা নিউ চার্ট আছে এইটা আমরা দেখাবো ফার্স্ট। তো তার আগে একটা কথা বলি, আমি যে একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো এক্সনেস। এই দেখেন বাম সাইডের কর্নারে দেখেন এক্সনেসের একটা লোগো আছে এখানে, এবং তারপর আছে আমার অ্যাকাউন্ট নাম্বার, তারপর এক্সনেস ট্রায়াল ডেমো অ্যাকাউন্ট, অর্থাৎ এটা একটা ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমে আমরা যেটা দেখবো ফাইলে নিউ চার্ট, একটা নিউ চার্ট কীভাবে এখানে অ্যাড করবেন। সাপোজ এইখানে আমরা একটা GBP/NZD একটা চার্ট এখানে আনলাম, দেখেন এখানে চলে আসছে। তো ওটা ডিফল্ট অবস্থায় যেভাবে থাকবে সেভাবে থাকবে। তারপর আপনাকে এটাকে আর টেমপ্লেট এখানে চেঞ্জ করতে হবে। তো তারপর আসি আমাদের যে অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজন ইম্পর্টেন্ট সেগুলো বিষয় বলবো। সেভ অ্যাজ পিকচার, অর্থাৎ এই চার্টটা আপনি যে পর্যায়ে আছে এইটা যদি আপনি সেভ করতে চান তাহলে এটা আপনি সেভ করতে পারবেন। এবং সেভ অ্যাজ, অর্থাৎ একবার পিকচারটা সেভ করছেন আবার নতুন করে আবার করবেন। তো এইটা হলো আপনার সেভ এবং সেভ অ্যাজের কাজ। তারপর যে অপশনটা আমাদের আছে ওপেন ডাটা ফোল্ডার, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় MT4 এর জন্য। এখানে আপনার যে সকল বিষয় থাকবে আপনি এখানে চাইলে কাস্টম ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। তো এই জন্য এই ওপেন ডাটা ফোল্ডার, এখানে আপনি ইন্ডিকেটর লিস্টে যাবেন। এখানে আপনার প্রয়োজনীয় ইন্ডিকেটর এখানে যেখান থেকে আপনি গুগল থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে যে ইন্ডিকেটর ম্যানেজ করবেন এবং সেটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে চার্টটাকে রিফ্রেশ করবেন, তাহলে আপনার ইন্ডিকেটরটা এখানে শো করবে। তো তারপর আসি ওপেন ডাটা ফোল্ডার গেল, এবার আসি ওপেন অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেইটা এখানে অ্যাড করবেন। এজন্য আপনাকে যাইতে হবে ওপেন অ্যান অ্যাকাউন্ট। আপনি যে ব্রোকারে অ্যাকাউন্ট করছেন সেই ব্রোকারে আপনি কোন সার্ভারে অ্যাকাউন্ট খুলছেন, এখানে আছে রিয়েল 11, রিয়েল 2, এভাবে প্রতিটা সার্ভারের নাম দেওয়া আছে। তো আপনি যদি ডেমো অ্যাকাউন্টে করতে চান অর্থাৎ ট্রায়াল 2, তাহলে আপনাকে আগে নেক্সট দিতে হবে। নেক্সট আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেখানে লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার দেওয়া আছে, সেইটা এখানে দিয়ে আপনি ফিনিশ করে দেবেন। তাহলে এই পজিশনে আপনার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো এরপর আসি আমরা লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট।
অর্থাৎ আপনার পূর্বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট এখন সেটা লগ ইন করতে পারেন এখান থেকে সার্ভার চুজ করে দেবেন, তারপর সেভ অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ কি এখানে আপনার যে পাসওয়ার্ড থাকবে সেটাকে যদি আপনি পরবর্তীতেও কাজ করতে চান সেভ করে রাখতে পারেন। তো এটা গেল আপনার লগ ইন ট্রেডার অ্যাকাউন্ট। তারপর আসি প্রিন্ট সেটআপ, এগুলো আমাদের দরকার নাই। আমি আগে এই উপরের এই অপশনগুলো আগে বলবো, তারপরে নিচে। তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা সাপোজ এটা বাংলা তো না, এটা আমরা ইংলিশটা ইউজ করব। তারপর আছে টুল বার। তো এখানে যে বারগুলো আছে এখানে এক একটা নাম, যেমন বলছি ফার্স্ট আছে স্ট্যান্ডার্ড বার, তারপর আছে চার্ট, তারপর লাইন চার্ট, তারপর টাইম ফ্রেম। তো স্ট্যান্ডার্ড বারটা কতটুকু, এই পজিশন থেকে এই কার্সার দেখেন, কার্সারে এই পজিশন থেকে এইটুকুর নাম হলো স্ট্যান্ডার্ড বার। তো প্রথমে গেলো আমাদের স্ট্যান্ডার্ড বার, তারপর আছে আমাদের কি চার্ট। তো চার্ট বার কোনটা দেখেন, এই পজিশন থেকে এই যে লাইন বার চার্ট, ক্যান্ডেলস্টিক এবং লাইন চার্ট, তো এইটা আমাদের কি চার্ট, লাইন চার্ট, এটা হলো চার্ট। তারপর আমাদের আছে লাইন মানে এই যে আপনি মার্কেট যে অ্যানালাইসিস করবেন এর জন্য আপনার কিছু লাইন চার্ট এখানে থাকবে, মানে লাইন, যেমন এখানে কার্সারাইজ আছে, তারপরে ভার্টিক্যাল লাইন আছে, হরিজন্টাল লাইন আছে, ট্রেন লাইন আছে, এর বাইরেও অনেক কিছু আছে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমে দেখেন এখানে আপনার প্রয়োজনীয় যে টুলসগুলো মার্কেট অ্যানালাইসিস করতে যেগুলো প্রয়োজন হবে, তো এখান থেকে আপনি জাস্ট সাপোজ এইটা নেবেন, এখান থেকে ইনসার্ট করলে এই পাশে চলে আসবে। তো এই পাশে যেগুলো আছে, ডাইন সাইডে যেগুলো আছে, অর্থাৎ সিলেক্টেড, যেগুলো আপনি সিলেক্ট করছেন সেইগুলো আপনার এখানে শো করবে। তো আপনি চাইলে এখান থেকে এটা রিমুভ করতে পারেন, সাপোজ এটা রিমুভ করবো, এখানে রিমুভ ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা টুলস এখানে অ্যাড করতে পারেন। তারপরে আসি, আমরা এটা বলছিলাম টুল বার চার্ট। তো মার্কেট অস, এটা ডাটা উইন্ডো, নেভিগেটর, টার্মিনাল, তো এইটা এক একটা করে বলবো। এটা আমাদের স্ট্যান্ডার্ড বারের ভিতরে এটা আছে, সীমাবদ্ধ আছে, আমরা এখানে এটা দেখাবো। তো এই কয়টা অপশন একটু পরে বলছি, আগে এটা ক্লিয়ার করি। তো আবার আছে ইনসার্ট। তো ইনসার্টে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার ইন্ডিকেটর। আপনার এই MT4, অর্থাৎ আপনি যে ব্রোকারের অধীনে কাজ করতেন সেই ব্রোকারের অধীনে যে একটা MT4 ডাউনলোড করছেন, সেই MT4 এ কিছু ডিফল্ট ইন্ডিকেটর আছে যেগুলো আপনি মার্কেটে ব্যবহার করতে পারেন। তো এটা আমি দেখাই, সাপোজ আপনি মার্কেটটাকে গ্রিড করলেন, ক্যান্ডেলস্টিক চার্ট নিলেন, তো এখানে আপনি চাইলে একটা ইন্ডিকেটর আনতে পারেন, ইন্ডিকেটর লিস্ট, মুভি ক্যামেরাস, ট্রেন্ডের জন্য অসিলেটর, ভলিউম, বিল উইলিয়ামস কাস্টম। তো এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন মার্কেটে। তো এটা হলো ইন্ডিকেটরের বিষয়। তারপর এই যে লাইন, চ্যানেল, গান, এই যেটা আমি বলছি এখানে যে আপনার যে মার্কেট অ্যানালাইসিস করতে যে সকল টুলসের প্রয়োজন হবে তার ভিতরে এখানে সীমাবদ্ধ, এখানে এর ভিতরে আছে এখানে। তো এখানে প্রত্যেকটা আছে দেখেন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ট্রেন লাইন। তো এগুলো আমাদের সুবিধার স্বার্থে আমরা এখানে আমাদের সামনেই রাখছি যাতে আমরা সহজে কাজগুলো করতে পারি। তো ইনসার্টের বিষয়টা বুঝতে পারছেন। এবার চার্ট অর্থাৎ আপনি এই যে চার্ট, যেটা এইখান থেকে এটা হলো চার্ট। তো চার্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কোন ধরনের ক্যান্ডেলস্টিক, কোন ধরনের চার্ট এখানে ব্যবহার করবেন। বার চার্ট আছে, ক্যান্ডেলস্টিক আছে। তো আমরা সাধারণত যেটা ব্যবহার করতে গিয়ে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট আমরা ব্যবহার করে থাকবো। তো তারপর আছে জুম ইন, জুম আউট, অর্থাৎ আপনি মার্কেটটা আরো বড়, মানে ক্যান্ডেলস্টিক আরো বড় বড় দেখতে পারেন। চাইলে এটাকে জুম আউট, অর্থাৎ মার্কেটটাকে আপনি ছোট দেখতে পারেন। তো এটা হলো ছোট। তো এবার এখানে আসি, আপনি যে কটা চার্ট এখানে ওপেন করছেন সবগুলো একসাথে দেখতে হলে আপনাকে এটা ক্লিক করতে হবে।
তারপর আসি আপনি মার্কেটের ব্যাকে যাইতে চাইতেছেন, তো এজন্য আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এবার আপনি মার্কেটের হিস্ট্রি দেখতে পারেন। এটা পরবর্তীতে বলা হবে যে মার্কেটের হিস্ট্রি কেন দেখবেন, কিসের জন্য দেখবেন, এই বিষয়ে পরে বলা হবে। তো এইখান থেকে আমরা যে ইনসার্ট থেকে যে ইন্ডিকেটর নিয়ে আসলাম, তো চাইলে আপনি এই যে প্লাস চিহ্ন ইন্ডিকেটর লিস্ট এখান থেকেও নিয়ে আসতে পারেন। তো আমাদের গেল ইনসার্ট, চার্ট। চার্টের বিষয়টা এখানে বলা হয়েছে টাইম ফ্রেম টেমপ্লেট। তো আপনি যদি চার্টের যে কোনো স্থানে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে টাইম ফ্রেম টেমপ্লেট, জুম ইন জুম আউট এগুলো এখানে আছে। এগুলো আপনি এখানে যে একটা টুলস আছে এখানে আপনি অনায়াসে করতে পারেন। তারপর আসি চার্ট বলা হলো টুলস উইন্ডো। তো উইন্ডো এখানে তেমন কিছু বলার নাই। টুলসে দেখেন প্রথমে একটা নিউ অর্ডার আছে। তো আমরা ফরেক্স মার্কেটে যে আর্ন করব, এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করবো, এই জন্য আমাদেরকে ট্রেড করতে হবে। সেই ট্রেডটা আমরা কীভাবে করব, এই যে নিউ অর্ডার আছে, তারপর আছে উইন্ডো থেকে এখানে আপনি তিনভাবে ট্রেড করতে পারেন। তিনভাবে ট্রেড করার আপনি এখানে নিউ অর্ডার ক্লিক করতে পারেন। নিউ অর্ডার ক্লিক করলে আপনি এখানে ট্রেড করতে বাই সেল করতে পারেন। এখানে আছে লট সাইজ। তো লট সাইজ নিয়ে আমার পূর্বে ভিডিও একটা দেওয়া হয়েছে, আপনি যদি না দেখে থাকেন অবশ্যই এটা দেখবেন, তাহলে লট সাইজ লট কি এ বিষয়ে ক্লিয়ার ধারণা পাবেন। তো এইগুলো এক সিস্টেমে। তারপর আপনি যদি সাপোজ এই পজিশনে একটা ট্রেড করবেন, তো এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সেল লিমিট এখানে ট্রেড করতে পারেন ইনস্ট্যান্ট। অর্থাৎ কি এখন সাথে সাথে অর্ডারটা ওপেন হবে, এক্ষেত্রে আপনাকে এই নিউ অর্ডার ক্লিক করতে হবে। আরেকটা হচ্ছে উইন্ডো থেকে যাবেন, উইন্ডো টুলসে নিউ অর্ডার ক্লিক করবেন, অথবা F9 আপনার কিবোর্ডের F9 ক্লিক করবেন, তাহলে একটা অর্ডার ওপেন হয়ে যাবে। তো এবার আসি আমাদের যে অপশনটা বাকি ছিল সেটা এখন বলবো, যে মার্কেট অস, ডাটা উইন্ডো, নেভিগেটর, টার্মিনাল, এই বিষয়ে এখন বলা হবে। তো এইটা আমাদের যেটা আছে স্ট্যান্ডার্ড যে একটা বার আছে, দেখেন টুলস বারের ভিতরে স্ট্যান্ডার্ড একটা বার। এই বার এলো এই পজিশন থেকে, এই দেখেন কার্সার এইখান থেকে এই পজিশন পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড বার। তো এর ভিতরে আমাদের আছে কি মার্কেট অস, নেভিগেটর, টার্মিনাল এবং কীভাবে একটা কারেন্সি অ্যাড করবেন। তো এখানে দেখেন এখানে কার্সার লেখা ধরলে দেখবেন যেটা মার্কেট অস, তাহলে মার্কেটে কোন কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি শর্টকাট এখানে অ্যাড করতে পারেন এবং চাইলে এগুলো হাইড করতে পারেন। তো এখানে দেখেন হাইড অল। তো এইখানে যেগুলো বর্তমানে যেগুলো আছে এইগুলো তার মানে আমার মার্কেটে এগুলো শো করতেছে, অর্থাৎ কি মার্কেট এখানে শো করতেছে। চাইলে এখান থেকে আপনি এটা ক্লোজ করতে পারেন, এগুলো আপনারা ব্যবহার করতে করতে বুঝবেন। তারপর এসে যেটা আছে নেভিগেটর। তো নেভিগেটরটা আপনার ইম্পর্টেন্ট। এইখানে যে অ্যাকাউন্ট লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট লিস্ট, এখানে আপনি যে এখানে দেখেন ট্রায়াল আছে, এখানে বিভিন্ন অ্যাকাউন্ট থাকবে, রিয়েল এখানে থাকবে, তারপর সে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি এখান থেকে ইন্ডিকেটর চাইলে এখানে অ্যাড করতে পারেন, এটা সহজে আনার। ইন্ডিকেটর আপনারা দুইভাবে তিনভাবে আনতে পারেন, একটা হচ্ছে ইনসার্ট থেকে, আর একটা এই যে ডান সাইডে এখানে ইন্ডিকেটর লিস্ট থেকে, এবং বাম সাইডে নেভিগেটর ভিতর থেকে আনতে পারেন। তো আশা করছি যে নেভিগেটর কি এ বিষয়ে আপনারা সঠিক ধারণা পাইছেন। তো এরপর হচ্ছে আমাদের টার্মিনাল, অর্থাৎ যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, তো আপনাদেরকে আমি যেটা বলছি দেখেন, এই যে অ্যামাউন্টটা দেখছেন বর্তমানে আছে 734
0.46 ইউএসডি, মানে এইটা আপনার অ্যামাউন্ট আছে। তো যেহেতু এখানে ট্রেড রানিং আছে, তো আমার বর্তমানে ইকুইটি আছে 851। তো এই ইকুইটি লট ভলিউম এটা পূর্বে বলা হয়েছে, তো আপনারা ওই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো এইটা আপনার ব্যালেন্স, এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। আর এটা আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি। তো আপনি যে ট্রেড করবেন এই ট্রেডের হিস্ট্রি দেখতে হলে আপনাকে এখানে অ্যাকাউন্ট হিস্ট্রি, তো আপনার আছে অ্যালার্ট। তো অ্যালার্ট নিয়ে আমি একটু কথা বলি। সাপোজ আপনি ইউডিসি দেখাই, সাপোজ মার্কেট এই পজিশন আছে, আপনি চাইতেছেন যে মার্কেটটা যখন এইখানে আসবে, এইখানে এই পজিশনে যখন আসবে তখন আপনি একটা সেল দিবেন। সাপোজ মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ যদি মার্কেটটা এখানে আসে তাহলে আপনি একটা সেল দিবেন। তো এই জন্য আপনি কি করবেন, যেহেতু আপনি অনেক চার্ট নিয়ে কাজ করেন, এখানে অনেক পেয়ার আছে, তো সহজে করার জন্য এটা কি করবেন, রাইট বাটন ক্লিক, তারপর এখান থেকে অ্যালার্ট আছে। এই পজিশনে যখন মার্কেটটা আসবে তখন আপনাকে অ্যালার্ট দিবে যে মার্কেট এখন এই পজিশনে আছে। তো এই অ্যালার্টটা আপনি দিয়ে রাখতে পারেন আপনার ট্রেডিং এর সুবিধার জন্য। তো এটা গেল অ্যালার্ট, এটা আবার ডিলিট করতে পারি আমরা, তো ডিলিট করলাম। তো এবার আসি অ্যাকাউন্ট হিস্ট্রি, অ্যালার্ট, অ্যাকাউন্ট হিস্ট্রি, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের দরকার সেটা আমরা দেখে দিচ্ছি। তো এবার দেখো কিভাবে একটা কারেন্সি পেয়ার অ্যাড করতে পারেন। এখানে প্লাস চিহ্ন, এখানে আপনি ফরেক্স মিনি থেকে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আনতে পারেন, এবং সাইপো কারেন্সি অর্থাৎ বিটিসি। তো বিটিসি আমি একটু দেখাই, বিটিসি কি অর্থাৎ বিটকয়েন। এখন এই পজিশন এটাকে বলা হয় বিটিসি। তো এই বিটিসি আবার সব আপনার MT4-এ মানে সব ব্রোকার দিয়ে থাকে না ট্রেড করার সুবিধা। তো আশা করি মনে হয় সবকিছু বলা হয়েছে আপনাদের। এরপরে যদি MT4 নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই করবেন। ডাটা উইন্ডো, নেভিগেটর, টার্মিনাল। আরেকটা বিষয় এখানে বলা দরকার, সেটা হচ্ছে মার্কেটে যখন আপনি ট্রেড করবেন অবশ্যই SLTP প্রপারলি সেট করবেন। SLTP সেট করতে আপনাকে কী করতে হবে, দেখেন এখানে যে প্রত্যেকটা ট্রেড করা আছে, এখানে প্রত্যেকটা ট্রেডে SL দেওয়া আছে, বাট একটা ট্রেডে SL দেওয়া হয় না। সেই ট্রেডটা কোথায় সেটা দেখবো। দেখেন BTC USD অর্থাৎ বিটকয়েন এবং USD, এই ট্রেডটা আমাদের SL নাই। তো এইটা আমরা SL কীভাবে দিতে পারি, এটাকে টেনে কার্সার টেনে SL দিলাম। মার্কেটে যেহেতু আমরা অনেক উপরে আছে আমরা এখানে SLটা দিয়ে দিলাম। তো এই বিষয়ে পরবর্তীতে টিউটোরিয়াল থাকবে, আর এরপরে যে টিউটোরিয়াল থাকবে আমাদের সেটা থাকবে ট্রেডের যে মার্কেট পেন্ডিং অর্ডার নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে। কীভাবে একটা পেন্ডিং অর্ডার দেবেন, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে। তো MT4-এর আজকে যে বিষয়গুলো বললাম, এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল।